আমার জন্মদিনটা রাত 12টায় সেলিব্রেট হওয়ার কারণে আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে গিয়েছিল। দেন সকালে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছিল। উঠে মাত্রই স্নান করে আমি আসন দিতে গিয়েছি। জন্মদিনে তো এবার আমরা সবাই মিষ্টিমুখ করলাম, তো ভগবানকেও একটু মিষ্টিমুখ করালাম। যেহেতু আজকে আমার জন্মদিন, তাই আমি ভগবানের জন্য বিভিন্ন রকম মিষ্টি নিয়ে এসেছি। এখানে চমচম আছে, আরও কয়েক প্রকার মিষ্টি আছে। আমি চেয়েছি আমার আজকের দিনটা যেন খুব ভালোভাবে যায়, তাই আমি খুব সুন্দরভাবে আসন দিয়ে দিয়েছি। আমার আজকের দিনটায় যেন আমার হাজব্যান্ড আমার সব কাজেই কমিয়ে দিল। যেমন আমাকে আজকে রান্না করতে হয়নি, আমার হাজব্যান্ড বাহির থেকে বিরিয়ানি এনেছে। আবার আজকে কি সুন্দর সে নিজেই সব কিছু সার্ভ করছিল। কি বলবো, আমার মনে হচ্ছিল আমি একটা ছোট বাচ্চা, সবাই আমাকে শুধু আদরে আদরে রাখছে, মানে কিছুই করতে হচ্ছে না। যদিও সংসার লাইফের অন্যান্য দিনগুলো এরকম না, আজকের দিনটা একটু স্পেশাল, তাই এরকম হচ্ছে। যাই হোক, আমরা দুপুরের লাঞ্চটা একটু তাড়াতাড়ি সেরে ফেলবো, কারণ এরপর আমরা আবার একটু ঘুরতে বের হব। তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি খুব সুন্দরভাবে রেডি হয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার বার্থডে গিফট, মানে গিফটের জামা। এই ড্রেসটা আমাকে আমার হাজব্যান্ড গিফট করেছে, তার এই কালারটা অনেক বেশি পছন্দ। আমি আজকে যে জায়গায় ঘুরতে যাচ্ছি সেটাতে আমি আগে যাই নাই, আমরা দুইজনেই আগে যাই নাই। তো নতুন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর ঘোরাঘুরি করতে এমনিতেও আমার অনেক বেশি ভালো লাগে, আমার মনটাই ভালো হয়ে যায়। তাই আমার জন্মদিনের দিন সে আমাকে নিয়ে একটু বের হলো, এমনি তো ব্যস্ততার জন্য সময় পাই না। সাথে কিন্তু আমার ভাইও আছে। গাড়ি থেকে নামার পর কিছুটা রাস্তা হেঁটে যেতে হয়েছে, কারণ জায়গাটা একটু উপরে হওয়ায় গাড়ি যায় নাই। বাট হেঁটে হেঁটে যেতে আমার খুবই ভালো লাগছিল। আর আজকের ওয়েদারটাও দারুণ ছিল, একটু মেঘলা মেঘলা টাইপের। তো এসে গিয়েছি আমরা আমাদের গন্তব্য জায়গায়, এটার নাম হচ্ছে মাচাং বাড়ি। এই প্লেসটা যে কত বেশি সুন্দর আর মনোরম সেটা আপনারা আরেকটু পরেই বুঝতে পারবেন ভিডিওতে দেখে। এটা হচ্ছে একদম নদীর পাড়ের উপর মাছা টাইপের ঘর। এই ধরনের ঘরগুলো বেশি দেখা যায় বান্দরবান, রাঙামাটি আর খাগড়াছড়িতে। তো এটা হচ্ছে একটা রেস্তোরাঁ, বাট এটা অনেক বড়, একদম খোলামেলা টাইপের, অনেক ঘোরার জায়গাও আছে ভিতরে। আর আজকে কেন জানি এই জায়গাটা ওয়েদারের সাথে একদম মিলে গিয়েছে। আর আমরা যখন গিয়েছিলাম তখন মানুষ তেমন একটা ছিল না, মনে হয় আমরাই প্রথম ছিলাম, তখনও তেমন মানুষ আসে নাই, তাই আরও বেশি ভালো লাগছিল। একদম শান্তি নিরিবিলি একটা জায়গা। মানুষ না থাকার কারণে আমি বেশ অনেকগুলো ছবি ভিডিও তুলে নিয়েছিলাম। প্রথমে গিয়ে আমরা অল্প কিছু খাবার অর্ডার করেছি, একদম অল্প, যেহেতু আমরা মাত্রই লাঞ্চ করে এসেছি, তাই তেমন একটা খিদেও নেই। তো এদিক দিয়ে আমি ছোট ছোট ভিডিও নিচ্ছিলাম। আমি তো আগেই বলেছি এই জায়গাটা অত্যন্ত সুন্দর, আপনারা ভিডিওতে দেখলেই বুঝবেন। তো যারা বান্দরবানে আসবেন তারা অবশ্যই এই জায়গাটায় একবার হলেও ঘুরে আসবেন, অনেক 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 বেশি সুন্দর। আমি তো যখন আজকে গিয়েছি তখন আমার আর আসতে ইচ্ছে হচ্ছিল না, ইচ্ছে করছিল ওখানেই থেকে যাই, এত বেশি ভালো লাগছিল। আর দেখুন, এখানে আমি সমুদ্রের পাড়ে বসে মানুষ যেরকম ফিল নেয় সেরকম একটু ফিল নিচ্ছিলাম। এখানে এই জিনিসটা কিন্তু খুব ইউনিক হয়েছে। এখানে 3 থেকে 4টা মনে হয় দোলনাই ছিল, তো আমি একটাতে উঠেছি, উঠে কিছুক্ষণ চড়ছিলাম। দোলনায় চড়তে আমার সবসময় অনেক ভালো লাগে। কিছু ছোট ছোট ভিডিও ক্লিপও নিচ্ছিলাম, এগুলো পরে আবার রিলসে আপলোড করার জন্য। আর দেখুন, এই জায়গাটা কিন্তু একদম আমার ড্রেসের সাথে মিলে গিয়েছে, তাই আমি এখানে একটু ঢং করছিলাম। ঢং মানে এই যে কয়েকটা ভিডিও নেওয়া, এই তো। আর আজকে আমাকে সব ছবি ভিডিও করে দিচ্ছিল আমার হাজব্যান্ড। এই ধরনের লাভ দিয়ে আমি আগে খুব ছবি তুলতাম, বাট ইদানিং করা হয় না, তাই আজকে আবার একটু করে নিলাম। এদিক দিয়ে আমার হাজব্যান্ড আমাকে ঘোরাচ্ছিল। তো এটা সে সবসময় করে থাকে কোথাও ঘুরতে গেলে। তো আমাদের ছবি তোলা, ভিডিও করা, ঘোরাঘুরি করা সব কিছুই শেষ, এখন আমরা খেতে বসেছি। এখানে 4টা চিকেন ফ্রাই অর্ডার করেছিল, আর অর্ডার করেছিল কফি। তো আমি সবার আগে খাওয়া শুরু করে দিয়েছি, কারণ চিকেন ফ্রাই আমার অনেক বেশি পছন্দ, আমার খেতে অনেক ভালো লাগে। তবে এখানে খাবারের তুলনায় দামটা অনেক বেশি। যাই হোক, কফি তো আমাকে খেতেই হবে, কারণ বাসায় থাকলেও আমি ডেলি কফি খাই। দেখুন এই জায়গাটা কি সুন্দর লাগছে, কি সুন্দর নৌকা যাচ্ছে। এই সিনারিগুলো এই রিসোর্টে বসে বসেই দেখা যায়। এবার আমার জন্মদিনে আমি অনেক অনেক খাওয়া দাওয়া করেছি, আর অনেক অনেক মজা করেছি, ঘোরাঘুরি করেছি, সব মিলিয়ে অনেক ভালো একটা দিন গেল। তো আমার আজকের ভিডিও এতটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। টাটা।